আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু খুবই ভালো আছি। আজকে রান্না বান্না নিয়ে চলে আসলাম। আজকে কি কি রান্না করব তারই প্রস্তুতি চলছিল, তা ভাবলাম ভিডিও করে নিই। এইদিকে হচ্ছে পটল মেখে রেখেছি, মাছ মেখে রেখেছি, তারপর পেঁয়াজ মরিচ সব কিছু কিন্তু ছিলই। তো আজকে বহু কষ্ট করে দূর থেকে একটা ভিডিও করেছিলাম মাছ ভাজার। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু কখনোই মাছ ভাজার ভিডিও দেই না, কারণ হচ্ছে আমি মাছ ভাজার সময় দুই হাত দূরে থাকি, কারণ আমার মাছ ভাজতে খুবই ভয় করে, যার কারণে ছিটলে এই জন্য ভিডিওই করি না। তো আজকে খুব সাহস করে ভিডিও করেছিলাম। তারপর হচ্ছে এখানে সবজিগুলো ভেজে নিয়েছি, ভেজে এখন হচ্ছে পেঁয়াজ মরিচ যা যা প্রয়োজন মশলাটা কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়ার জন্য এখানে সব মশলাটাকে দিয়ে এখন হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর যখন মশলা থেকে দেখব তেল উপরে উঠে গেছে, ঠিক এরকমভাবে তখনই হচ্ছে আমি যে ভাজা সবজিগুলো ছিল ওই সবজিগুলো দিয়ে দিব। সবজির সাথে কিন্তু আমি এখানে কাঁচামরিচও দিয়েছিলাম। তো কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু রান্না করার আগেই কিন্তু কালারটা দেখতে খুব সুন্দর লাগছিল। তো ভাজাভুজি হয়ে যাওয়ার পর এখানে আমি ঝোল দিয়ে অন্য একটা পাতিলে বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে হচ্ছে এখন আমি পটলগুলো ভেজে নেব। এই তো এখানে আমি একটা পটল অবশ্য ভেঙে ফেলেছিলাম, নামানোর আগে আগে আরও কয়েকটা ভেঙে গিয়েছিল। অবশ্য আমি বেশি কেটে ফেলেছিলাম, তো কোনো ব্যাপার না, আমরা তো খাবো, ভেঙেই খাবো। তো এখানে ঝোলটা বলক চলে আসার পর এখানে হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে তারপর জালে যতক্ষণ আসে ততক্ষণ, আর এদিকে আমার পটলগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, আর ওই দিকে হচ্ছে তরকারিটা দেখেছিলাম যে কতটুকু কি হয়। তারপর এই তো পটল ভাজা হয়ে যাওয়ার পর এখন পটল ভুনার জন্য মশলাটাকে কষিয়ে এখন পটলগুলো দিয়ে দিব। দেখতেই পেয়েছেন এখানে অনেকগুলো পটল কিন্তু ভেঙে গেছে, কারণ আমি বেশি কেটে ফেলেছিলাম। তো এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এই ঝোলটার মধ্যে। কষিয়ে যাওয়ার পর যখন দেখব এইভাবে শুকিয়ে এসেছে, ঠিক তখনই আমার নামানো হয়ে যাবে। আর এইদিকে আমি পটলগুলোকে হালকা হালকা করে লাড়ছিলাম, কারণ ভেঙে যেতে পারে। তারপর এই তো বাড়ি থেকে আম্মু অনেকগুলো ধনেপাতা দিয়ে দিয়েছিল, ওই ধনেপাতাগুলো দিয়ে দিলাম। আসলে ধনেপাতা দিলে যে কোনো খাবারের গ্রান কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, যার কারণে আমি ধনেপাতা দিলাম। এই তো এটা হচ্ছে পটল ভুনার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এদিকে আমার মাছ তরকারিটাও প্রায় হয়ে এসেছে। এখন এখানেও আমি অনেকগুলো ধনেপাতা দিব, আর ধনেপাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো। দেখুন কালারটা কেমন এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন এই তো নামিয়ে ফেললাম। আজকের জন্য কিন্তু আমার রান্নাবান্না এখানেই শেষ। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ঝটপট রান্নাবান্না, আর আপনারাও কি আমার মতো ধনেপাতা দিতে পছন্দ করেন কিনা তরকারিতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।